বর্ষা পেরিয়ে শীতকাল পড়তে চলল এবং প্রত্যেকটি ছাদ বাগানীদের ছাদে শীতের ফুল গাছের সাথে সাথে কয়েকটি বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছ অবশ্যই থাকে। অনেকেই রয়েছেন যারা এখনও অবধি বাগানবিলাস গাছগুলিতে ভালোভাবে খাবার দিতে পারেননি, কিন্তু নভেম্বর মাস থেকে ফুল পেতে চান। তারা অবশ্যই এই 15 দিন কয়েকটি খাবার অবশ্যই গাছগুলিতে প্রয়োগ করুন। এই খাবারগুলি যদি সঠিক অনুপাতে গাছে ঠিকভাবে প্রয়োগ করা যায়, তবে এই 15 দিনের মধ্যেই আপনার গাছও হয়ে উঠবে ঝাঁকালো। তবে বলে রাখি, 15 দিনের প্রত্যেক দিনই কিছু না কিছু খাবার গাছগুলিতে প্রয়োগ করতে হবে। এই 15 দিনের মধ্যে 2 দিন বায়ো ডিএপি, যেটি মূলত অনলাইনে পাওয়া যায়, এই বায়ো ডিএপি প্রতিটি 8 ইঞ্চি টবের জন্য 6 থেকে 8টি করে দানা টবের মাটিতে দিতে পারেন। বাজারে যে ডিএপি পাওয়া যায় তার থেকে এই বায়ো ডিএপি অনেকটাই ভালো এবং মাটিতে কোনো রাসায়নিক প্রভাব এতে পড়ে না। এর সাথে এই 15 দিনে 3 দিন খোল পচা জল অবশ্যই গাছগুলিতে প্রয়োগ করুন। এই খোল পচা জল হলো নাইট্রোজেনের প্রধান উৎস। কিভাবে খোল পচা জল দেবেন? প্রতি 1 লিটার জলে 10 গ্রাম খোল 2 দিন পচিয়ে সেই জলটির সাথে আরও 1 লিটার জল মিশিয়ে প্রতিটি 8 ইঞ্চি টবের জন্য 500 ml করে টবের মাটিতে ঢেলে দেবেন। 15 দিনের মধ্যে 5 দিনের রুটিন হলো এইটি, বাকি পড়ে থাকে আর 10 দিন। এর মধ্যে 3 দিন এনপিকে 20-20-20 অথবা এনপিকে 19-19-19 টবের মাটিতে দিতে হবে জলের সাথে ডাইলিউট করে। প্রতি লিটার জলে 3 থেকে 4 গ্রাম এনপিকে 20-20-20 অথবা 19-19-19 মিশিয়ে নেবেন। তারপর প্রতিটি গাছে 500 ml করে ঢেলে দেবেন। বাকি 7 দিনের মধ্যে 2 দিন এনপিকে 13-0-45 টবে প্রয়োগ করতে পারেন। এটিও ঠিক একই নিয়মে প্রয়োগ করতে হবে, প্রতি লিটার জলে 3 গ্রাম। বাকি পড়ে থাকা 5 দিনের মধ্যে 2 দিন গাছগুলিতে 13-40-13 এনপিকে দিতে পারেন। এটিও ঠিক একই নিয়ম, প্রতি লিটার জলে 3 থেকে 4 গ্রাম ডাইলুট করে টবের মাটিতে 500 ml করে দিতে হবে এবং বাকি 3 দিন এনপিকে 0-0-50 দিতে পারেন। এই এনপিকেটি মূলত ফুল ফোটানোর জন্য দেওয়া হয়ে থাকে, তাই চেষ্টা করবেন নভেম্বর মাসের শুরুর দিকে এই এনপিকেটি দেওয়ার। প্রথমে একটা কথা বলা হয়নি, সেটি এখন বলে রাখি। যেদিন ডিএপি ব্যবহার করবেন, অর্থাৎ বায়ো ডিএপি যেদিন ব্যবহার করবেন, সেদিন 1 চিমটে হিউমিক অ্যাসিড প্রতি 10 লিটার জলে গুলে সেখান থেকে প্রতি 1 লিটার জল টবের মাটিতে দেবেন, ফলে পিএইচ মেনটেন থাকবে। এখন গাছগুলিকে কোনো প্রুনিং করা চলবে না এবং যখন গাছে এই এনপিকে বা সরষার খোল পচা জল দেবেন, ঠিক এই খাবারগুলির সাথে ম্যাগনেসিয়াম সল্ট বা এপসাম সল্ট মিশিয়ে দেবেন। এই এপসাম সল্ট ক্লোরোসিস থেকে গাছকে রক্ষা করে এবং গাছের গ্রোথ ঠিক রাখে, প্রচুর পরিমাণে ফুল ফোটায়। তাই প্রতি লিটার জলে এটিও 4 গ্রাম করে মিশিয়ে টবের মাটিতে দেবেন। খাবারগুলি দেওয়ার সাথে সাথে কিছু স্প্রে গাছের পাতায় অবশ্যই করতে হবে। প্রথমেই বলি কি স্প্রে করবেন। গাছে যেমন এনপিকে দরকার, ঠিক তেমনই মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট অবশ্যই চাই। তাই মাইক্রো নিউট্রিয়েন্ট এই 15 দিনে কমপক্ষে 3 বার গাছগুলিতে স্প্রে করবেন। কিভাবে স্প্রে করবেন? প্রতি লিটার জলে 3 থেকে 4 গ্রাম গুলে নেবেন, তারপর স্প্রে করবেন। এটি যদি লিকুইড ফর্মে থাকে তবে অবশ্যই প্রতি লিটার জলের জন্য 3 থেকে 4 ml। এটি গেল গাছের মাইক্রো নিউট্রিয়েন্ট। এবার বলি ম্যাক্রো নিউট্রিয়েন্ট কীভাবে দেবেন। এই ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা পিজিআর বাজারে সবচেয়ে ভালো যেটি হলো সেটি হলো সুপার সোনাটা। এটি পিজিআরের সাথে সাথে ভালো একটি বায়ো পেস্টিসাইডের কাজ করে। এই 15 দিনে 5 দিনের অন্তরালে 3 বার গাছগুলিতে এই পিজিআর ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে 2.5 ml করে গুলে নেবেন, তারপর গাছগুলিতে ভালোভাবে পাতায় স্প্রে করবেন। এর সাথে আরও একটি স্প্রে করতে পারেন, অবশ্যই খুবই ভালো কাজ হবে, সেটি হলো
বায়োভিটা এক্স। এটি প্রতি লিটার জলের জন্য 2 ml করে গুলে নেবেন। তারপর প্রতিটি গাছে ভালোভাবে পাতায় স্প্রে করবেন। এই বায়োভিটা এক্স এই 15 দিনে 2বার প্রয়োগ করতে হবে। যদি গাছে ফাঙ্গাসের আক্রমণ না হয় তাহলে অযথা ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না, গাছের গ্রোথ থমকে থাকে। যেহেতু এখন বৃষ্টি কম হচ্ছে তাই গাছে 2বার ভালোভাবে জল দিন। এবং গাছগুলিতে যদি পোকার আক্রমণ হচ্ছে তবে যে কোনো পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। ভালো হয় যদি কাকা, কনফিডার বা একতারা প্রয়োগ করলে। এই সময় যদি কারো গাছে ফুলের কুঁড়ি আসছে কিন্তু সেই গাছটি গ্রোথ ভালো নেই, তবে এই সময় কুঁড়িগুলোকে ছেঁটে ফেলুন। একটু কুঁড়ি আসতে দেরি হবে, নভেম্বর মাসের মিডিল থেকে ভালোভাবে ফুল পাবেন। এখন গাছের গ্রোথ যদি ঠিক রাখতে পারেন তবে অবশ্যই শীতের শেষ অবধি অর্থাৎ মার্চ মাস অবধি প্রচুর পরিমাণে গাছগুলিতে ফুল ফুটবে। শীতের অন্যান্য গাছ প্রতিস্থাপনের জন্য মিডিয়া তৈরির ভিডিও আগেই আপলোড করেছি, যারা দেখেননি অবশ্যই ভিডিওটি ভিজিট করতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।